আশা করছি সবাই ভালো আছেন। আমাদের পাখি বাগানে স্বাগত জানাই। এরই মধ্যে আমাদের সেই মস্ত বড় সূর্যমুখী ফুলের গাছ। এত ফল হয়েছে সূর্যমুখী, অসংখ্য ফল হয়েছে। এই ফলগুলো আমরা সংগ্রহ করব। এর মধ্যে বীজ আছে। তবে আজ নয়, গাছ আরেকটু শুকোতে হবে। আচ্ছা, লাউটা নাও আগে নাকি? এসো এসো। অনেকদিন জল দেওয়া হয় না এই বাগানে, গাছ প্রায় শুকিয়ে গেছে। এই লাউটা আজ নিয়ে যাব। এটা বেশি বড় হয়নি, কিন্তু যেটা মস্ত বড় হয়েছে ওটা আর খাওয়ার উপযুক্ত নেই। এটা খাওয়া যাবে না, এটা বেঁধে রেখেছি। সেই বড় লাউয়ের গল্প বলছিলাম আগে, এই সেই বড় লাউ। না, এটা কেটে নাও। আর একটা ছোট লাউ। ফ্রান্সে কিন্তু এখনো গ্রীষ্মকাল, তো শরৎ আসতে আরো বেশ কয়েকদিন বাকি। তো শরৎ আসার আগেই এই কাশফুলের মতোই ফুল ফুটেছে বাগানে। এটা কিন্তু কাশফুলের মতোই, ঠিক কাশফুল নয়, তবে একই একই গোত্রের, একই জাতের। লম্বা লম্বা বেগুন তো আছে দেখছি। নিয়ে নাও। এই যে এখানে যে এই বেগুনগুলো কি হবে? ও পাশে যাও তো। এই যে বেগুন, এখানে তো গাছ ভর্তি বেগুন দেখছি। হ্যাঁ, কিন্তু সবগুলোই নিয়ে নাও তাহলে। না, মনে হয় খাওয়া যাবে না। এই দেখো, এই বাগানে 10 দিন পরে এলাম। কত বেগুন দেখো, একটা গাছই কিন্তু 1 কেজির বেশি বেগুন হয়েছে। এত মরিচ হয়েছে, সব মরিচ পেকে গেছে। ভাবা যায়, কি সুন্দর লাগছে দেখতে। পাকা কাঁচা পাকা আলাদা করতে হবে। এত মরিচ একসঙ্গে পেকে গেছে, কি যে করব। আচ্ছা দেখো, কতগুলো ঢেঁড়স একটা গাছে। ঢেঁড়স নেবে এখান থেকে? সাতেন ফল প্রায় পাকার মতো হয়ে গেছে। আমাদের এই সেই 11টা কুমড়োর গল্প বলেছিলাম, এই 11টার মধ্যে 4টা একেবারে পেকে গেছে। কি দারুণ রং হয়েছে। এই কুমড়োটা প্রথম হয়েছিল, এটা সবচেয়ে বেশি পাকা। এই পাকা কুমড়োগুলো এখন নিয়ে যেতে হবে। আজ নেব না, ধীরে ধীরে নিয়ে যাব। 10 দিন বাদে আমরা এই বাগানে জল দিচ্ছি। আজ আর সময় নেই। ভালো থাকবেন সবাই।